হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা 11 এর টপিক পড়ব। ফার্স্ট চ্যাপ্টার পরিমাপের ত্রুটি এখান থেকে পড়ব আজকে। তো দেখি পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি। তো পরিমাপের ত্রুটি বলতে গেলে ফার্স্টে আমাদের আসবে পরিমাপ জিনিসটা কি। পরিমাপ মানে কি? কোনো জিনিসকে যখন মাপা হয়, তাই তো? যেমন আমি বাজারে গেলাম, 1 কিলো চাল কিনে আনলাম, তাই তো? ওটা কি আমাকে মেপে তো দিল না? চালটা তো মেপে ছাড়া দিতে পারবে না, তাহলে ওটা একটা পরিমাপ। তাহলে 1 কিলো একটা পরিমাপ। এখন হয়তো দোকানদার কিছুটা বেশি দিল আমাকে, 1 কিলোর থেকে 0.2 গ্রাম বেশি দিল, তাই তো? তাহলে ওইটা কি হলো, আমার পরিমাপে তখন ত্রুটি হয়ে গেল। ঠিক আছে? তাহলে পরিমাপের ত্রুটি আবার 2 রকমের হয়। কি কি হয়? 2 ধরনের ত্রুটির মধ্যে ফার্স্টই আসবে শৃঙ্খলা বদ্ধ ত্রুটি। এটাকে আমরা অনেক সময় নিয়মিত ত্রুটিও বলতে পারি, নিয়মিত ত্রুটি। এবং আরেকটি হয় হলো অনিয়মিত ত্রুটি। অনিয়মিত ত্রুটি। তো এই ত্রুটির মধ্যে এটারও কতগুলি ভাগ আছে। সে ভাগগুলো কি? এইটার 3টা ভাগ দেখতে পাওয়া যায়। একটা হলো যান্ত্রিক ত্রুটি, দু নম্বর ব্যক্তিগত ত্রুটি, ও আরেকটি আসবে বাহ্যিক ত্রুটি। তো ফার্স্টে আমি আসছি যান্ত্রিক ত্রুটিতে। যান্ত্রিক ত্রুটি কেমন? আমি যেটা বললাম যে যন্ত্রের সাথে যখন চালটা মেপে দেবে আমাকে, তখন কী হবে, হয়তো সামান্য একটু বেশি চলে আসলো আমার এখানে। যেমন আমি কিনলাম হলো 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম, আমাকে দিয়ে দিল হলো 1002 গ্রাম। 1002 গ্রাম। তাহলে কি হবে, এখানে আমার 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু দিল কত? 1002 গ্রাম। তাহলে ত্রুটি কত হবে? এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা কি আমার ত্রুটি হবে। তাহলে এরকম ত্রুটিকে আমরা কি বলবো? যান্ত্রিক ত্রুটি। অথবা এমন হতে পারে যে আমি দাঁড়িপাল্লায় হয়তো কাজ করছি ল্যাবরেটরিতে, তখন হয়তো সামান্য পরিমাণ কিছুটা দাঁড়িপাল্লাটা হেলে আছে একটু, তখন সেটা কি হবে? যান্ত্রিক ত্রুটি হবে। এরপর আমরা আসছি ব্যক্তিগত ত্রুটিতে। এই জিনিসটা কেমন? নিজের অজ্ঞানতাবশত যখন ভুলটা হবে, অর্থাৎ আমি হয়তো কাজ করছি, আমার হাত দিয়ে নড়ে গেল কোনো কিছু মাপার সময়, তাহলে সেটা যেটা হবে সেটা কি হবে? ব্যক্তিগত ত্রুটি। এবং লাস্টে আছে বাহ্যিক ত্রুটি, এবং ওটা হলো অন্যান্য কারণে যেটা হয়, যেমন বায়ু প্রবাহ হচ্ছে, হয়তো প্রচুর পরিমাণে হাওয়া আসলো, হাওয়া এসে নড়িয়ে দিল, তাহলে যে ত্রুটিটা হবে সেটা কি হবে? বাহ্যিক ত্রুটি। এছাড়াও কি হয়? তাপমাত্রা যদি বেড়ে যায় বা তাপমাত্রা কমে যায়, তো তাপমাত্রা, বায়ু প্রবাহ, এসব বাহ্যিক কারণে যখন হবে তখন কি হবে? আমাদের বাহ্যিক ত্রুটি হবে। এবং আরেকটা বলছিলাম অনিয়মিত ত্রুটি। এটা কেমন হবে? এটা নিজের মানে জানা না সত্ত্বেও যে ত্রুটিটা হবে, হয়তো আমি জানি না যে ত্রুটি হয়ে আছে আগের থেকেই, তো এরকম ত্রুটিকে সংশোধন করা যায় না। কিন্তু এই 3টে ত্রুটি হলে কি করা যায়? সংশোধন করা যায়। তো আমরা সেটাই দেখব যে কিভাবে ত্রুটিগুলোকে সংশোধন করা যায়। এবার আমরা আসছি ত্রুটি গণনাতে। ত্রুটি গণনায় ফার্স্টে আসবে প্রকৃত মান নির্ণয়। প্রকৃত মানটা কি হবে? প্রকৃত মান নির্ণয়। প্রকৃত মানকে আমরা এক্স ড্যাশ দিয়ে প্রকাশ করি। এই প্রকৃত মানটা কি হবে? মনে করো তোমরা যে একটা তার নেওয়া হলো, এরকম তার, যে কোনো দৈর্ঘ্যের তার নেওয়া হলো, এই তারের দৈর্ঘ্য মাপতে হবে। তারের দৈর্ঘ্য মাপতে গেলে আমি ফার্স্টে স্কেল দিয়ে মাপবো। স্কেল দিয়ে মেপে আমি একবার পেলাম 5.0 সেমি, 15 সেমি, 5 সেমি হবে না, বেশি হবে, 15 সেমি। এবার আরেকজন মাপলো, সে হয়তো পেলো 15.1 সেন্টিমিটার, আরেকজন পেলো 14.9 সেন্টিমিটার। 3 জনে 3 রকম মান পেলো। তাহলে আমি কোনটাকে ধরবো আসল মান? এরকম সময় কি করতে হবে? প্রকৃত মান নির্ণয়ের ক্ষেত্রে এই 3টে যে থাকবে, এই 3টাকে ওর ফার্স্টে যোগ করতে হবে। 3টাকে যোগ করি আমি। 3টাকে যোগ করার পরে, যেহেতু 3বার করেছি আমি গণনাটা,
তো 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই মানটাই হবে আমার এই প্রকৃত মান। বোঝা গেল? প্রকৃত মানটা কি? যতবার আমি গণনা করব সেই সব মানগুলিকে একসাথে যোগ করে এবং যতবার করলাম সেই সংখ্যা দিয়ে তাকে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা হবে কি আমার প্রকৃত মান। এবার আসছি আমরা চরম ত্রুটি বা পরম ত্রুটিতে এবং গড় ত্রুটিতে। তাহলে চরম ত্রুটি এই জিনিসটা কি? চরম ত্রুটি বা পরম ত্রুটি, আমি একটু আগে দেখলাম যে আমরা 3টি মান লিখলাম, 3টি মানকে আমি ক্যালকুলেশন করব। 3টি মানকে ক্যালকুলেশন করে যদি আমি যোগ করে 2-3 দিয়ে ভাগ করে দিয়ে একটা মান পাবো। ধরলাম আমি যে মান পেয়েছি 15, কিন্তু একটা ক্যালকুলেশনের সময় কি আসছিল? প্রথমবার ক্যালকুলেশনের সময় 15ই আসছিল, কিন্তু সেকেন্ডবার কি আসছিল? 15.1 আসছিল না? এরকম একটা মান আসছিল। ওই এল দৈর্ঘ্য যখন আমি মাপছিলাম, একটা দড়িকে যখন মাপছিলাম স্কেলের সাহায্যে, তখন পেয়েছিলাম আমি 15.1, এবং আমি যখন প্রকৃত মান বের করলাম তখন দেখলাম সেটা 15ই আছে। তাহলে এখানে ডিফারেন্সটা কত হলো আমার? তাহলে এখানে যে ডিফারেন্সটা হলো সেটাই আমার কি হবে? চরম ত্রুটি বা পরম ত্রুটি। অর্থাৎ প্রকৃত মানের সাথে গণনার সময় যে মান পাবো সেই মানটি যখন বিয়োগ করবো আমি বা ডিফারেন্স হবে, তখন সেটা কি হবে? চরম ত্রুটি হবে। তাহলে এখানে চরম ত্রুটি কত হবে? 15.1 মাইনাস 15.0, 0.1 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমার চরম ত্রুটি। তো এরকম চরম ত্রুটি আমি যখন করেছিলাম এখানে 15 যখন ছিল তখন চরম ত্রুটি কি হবে? 0 হবে, কারণ 15 মাইনাস 15 0 হবে। আবার যখন করেছিলাম 14.9, 15 এটা, তাহলে কি 15 মাইনাস 14.9 কত হবে? 0.1ই হবে। তাহলে এবার কতগুলো? 3টা মান আবার পেলাম আমি। এই 3টি মানকে যখন আমি গড় করব, অর্থাৎ 0.1 প্লাস 0 প্লাস 0.1 ভাগ 3, তাহলে এইটা কি হবে আমার? এই মানটাকে আমরা বলবো হলো গড় ত্রুটি। তাহলে এটা কি হবে? গড় ত্রুটির মান হবে। তাহলে গড় ত্রুটির মান কোনটা? চরম ত্রুটির যে মানগুলি বেরোবে সেই মানগুলোকে যদি গড় করি আমি, তাহলে যে মানটা পাবো সেটা কি হবে? আমার গড় ত্রুটি। বুঝতে পারলাম? এবার আমরা আসছি ভগ্নাংশের ত্রুটি বা আপেক্ষিক ত্রুটিতে। তো এই ভগ্নাংশের ত্রুটিটা কি? আমি এটাকে বের করলাম যে গড় ত্রুটি বা গড় চরম ত্রুটি, তাই তো? তাহলে ওই গড় ত্রুটি বা গড় চরম ত্রুটিকে যদি আমি প্রকৃত মান দিয়ে ভাগ করে দিই, প্রকৃত মান সবার ফার্স্টে বের করা হয়েছিল, প্রকৃত মান দিয়ে ডিভাইড করি, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা আমার কি হবে? ভগ্নাংশের ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে? এবার এই ভগ্নাংশের ত্রুটি আপেক্ষিক ত্রুটিকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা কি হবে? আমার শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি কি লিখবো? শতকরা ত্রুটি, এটাকে আমরা এরকম ই দ্বারা লিখতে পারি, এবং এটাকে এপসাইলন বলে, আসলে এরকম বড় ই বলে বলা যায়। তো এটাকে এবং প্রকৃত মানকে আমরা জানি এক্স ড্যাশ দিয়ে প্রকাশ করে। তাহলে এই মানটা আমি লিখলাম এখানে এক্স ড্যাশ, একে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেটা কি পার্সেন্টেজ আকারে শতকরা ত্রুটি হিসাবে বের হয়ে যাবে। তাহলে এই তো গেল ত্রুটি সংক্রান্ত গণনা। এবার আমরা দেখব ত্রুটি গণনা আমরা কীভাবে করতে পারি। একটা সমীকরণ দেওয়া থাকলে বা কোনো কোশ্চেন দেওয়া থাকলে আমরা ত্রুটি কীভাবে বের করবো আমরা এখন অঙ্ক আকারে দেখব। এবার আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা। বিভিন্ন ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে এখানে? যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, বা কোনো ঘাতযুক্ত সমীকরণে কেমন হবে। তো ফার্স্টে আমরা কি দেখবো? যোগের ক্ষেত্রে। ধরলাম এখানে যোগ দেওয়া আছে হলো x = a + b, ঠিক আছে? তাহলে এখানে যদি ত্রুটি হয় তাহলে ত্রুটিটা আমরা কীভাবে বের করবো? তাহলে কি হবে? del x del a + del b, এটা যোগের ক্ষেত্রে। যদি বিয়োগের ক্ষেত্রে হয় a - b যদি থাকে, একই রকম হবে, শুধুমাত্র এখানে মাইনাস বসবে। del x del a - del b। 3 নম্বরটা দেখছি গুণের ক্ষেত্রে। এখানে দেওয়া আছে x = a × b। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু ডাইরেক্ট করা যাবে না, এখানে উভয় পাশে লগ নিতে হবে। লগ তোমরা করেছো, লগ 9-এ ছিল, 11-ও আছে অঙ্কের মধ্যে। তো লগ উভয় পাশে যদি লগ নেওয়া হয় তাহলে কি আসবে?
লগ এক্স, এখানে লগ এবি। আবার লগ এবি থাকলে কি হয় আমরা জানি যে লগ এবি থাকলে লগ এ প্লাস লগ বি লেখা যায়, গুণ থাকলে যোগ হয়ে যায় লগের সূত্র। তাহলে কী হবে এখান থেকে আমি তারপরে আবার অবকল করবো, অবকল তোমরা এলিমিনেট করবে, অবকল অর্থাৎ ডেরিভেটিভ করবো আমরা। তাহলে এখান থেকে কী আসবে ডেল এক্স, আর ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, অর্থাৎ এগুলো ত্রুটি, ডেল এ ডেল বি ত্রুটি, এই হলো প্রকৃত মান। তাহলে এটা করলে কী পাবো আমরা, যে গুণের ক্ষেত্রে যদি কি হয় আমার ত্রুটি সেটা বেরিয়ে যাবে। এবার আমরা দেখবো ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে কেমন হবে, ভাগের ক্ষেত্রে এরকম হবে, গুণের ক্ষেত্রে শুধু কি হয় মাঝখানে এখানে প্লাস হলো, ওখানে মাঝখানে মাইনাস হয়ে যাবে, এটাই পার্থক্য ভাগের ক্ষেত্রে। তাহলে ভাগের ক্ষেত্রে কী লিখবো, যেমন এক্স ইকুয়াল টু এখানে আছে এ বাই বি, তখন কী হবে ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে ডেল এ বাই এ মাইনাস ডেল বি বাই বি, এটা হলো আমার ভাগের ক্ষেত্রে। এবার ধরি যদি কোনো ঘাত আকারে থাকে তাহলে কী হবে, ঘাত আকারে থাকলে কী হবে, ঘাত আকারে যেমন এটাই ধরলাম যে এখানে এক্স উপরে, এখানে ধরলাম এর উপরে পি আছে, বি এর উপরে কিউ আছে, তাহলে কি হবে, এরকম ঘাত থাকলে তখনও একই রকম করে করতে হয়। তাহলে ওই উভয় লগ নিয়েই করতে হবে আমাকে, তাহলে ডেল এক্স বাই এক্স, আর লগের অবকল করলে মনে থাকে জানো, লগের অবকল করলে কিন্তু 1/, চলে আসে। যেমন আমি এক্সে যদি করি, লগ এক্সে যদি অবকল করি তাহলে কী হবে 1/x চলে আসবে। তো সেই জন্যই আমরা 1/x এখানে লিখলাম। আর যেহেতু ত্রুটি করছি তাহলে ত্রুটির জন্য কি ডেল এক্স থাকবেই এখানে। তাহলে এখানে কি আসবে, যেহেতু ওখানে ঘাত আছে উপরে, ঘাতটা কী হয় লগের সময় আমরা সামনে চলে আসবে জানি আমরা, তাহলে এই একই জিনিস থাকবে, শুধু কি সামনে চলে আসবে, পি সামনে চলে আসবে, অর্থাৎ ঘাতটা শুধু সামনে চলে আসবে। এবং কি হবে ডেল এ বাই এ প্লাস, যেহেতু ইন্টু আছে তাহলে প্লাস কিউ ইন্টু ডেল বি বাই বি। এবং ঘাতের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে কি, সরি ভাগ যদি থাকে তাহলে কী হবে, তাহলে এখানে মাইনাস চলে আসবে, আর বাকি সব একই রকমই হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি কীভাবে করতে হবে অঙ্কগুলো। স্ক্রুগেজের সাহায্যে একটি ক্ষুদ্র গোলকের ব্যাসার্ধ পরিমাপ করে ত্রুটি পাওয়া গেল 0.01 সেন্টিমিটার। গোলকটির আয়তন নির্ণয়ে শতকরা সর্বোচ্চ ত্রুটি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো, আমাকে দেওয়া আছে যে ব্যাসার্ধের ত্রুটি কত হবে, পরিমাপ করে দেখা গেল 0.01 সেন্টিমিটার। তাহলে কী লেখা যায়, এটার মান দেওয়া আছে ডেল আর বাই আর ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। আমাদের বলছে যে আয়তনের শতকরা সর্বোচ্চ ত্রুটি কত হবে। তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি, আয়তনের শতকরা ত্রুটি কত হয় 4/3 পাই আর কিউব। এবার আমি যদি দুই পাশে লগ নিই তাহলে কি হবে, লগ ভি লগ 4/3 পাই আর কিউব, এটা গুণ আকারে আছে এখানে, এটাকে ভাঙলে কি হবে লগ 4/3 পাই প্লাস লগ আর কিউব। এবার আমি দুপাশেই যদি আমি অবকলন যদি করি তাহলে কি হবে দেখা যাবে, আমি আগে বলেছিলাম যে লগের কি হলে কি হয় 1/v চলে আসে। তাহলে শতকরা যদি ত্রুটি আকারে করি তাহলে ডেল ভি বাই ভি, এই পার্টটা তো ধ্রুবক 4/3 ধ্রুবক, তাহলে এটা থাকবে না, এটাকে 0 হয়ে যাবে ক্যান্সেল। এখানে কিছু কী থাকবে, থ্রিটা যেহেতু উপরে ঘাত আকারে আছে তাহলে কি সামনে চলে আসবে, এটা সূত্র ছিল আমাদের এটা। এবং কি থাকবে ডেল আর বাই আর, তাহলে এটা ভ্যালু কত আছে 0.01, তাহলে আমি কী পাবো এখান থেকে 0.03, ডেল ভি বাই ভি এর মান পেয়ে গেলাম কত 0.03। এবার আমাকে বলছে শতকরা সর্বোচ্চ ত্রুটি বের করতে। শতকরা বের করতে হলে কী করতে হয় আমরা জানি যে এই ডেল ভি বাই ভিটাকে কী করতে হবে 100 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে শতকরা ত্রুটি কত হবে, শতকরা ত্রুটি 0.03 ইন্টু 100 3%। তো আমাদের শতকরা ত্রুটি পেয়ে গেলাম 3%। তো নেক্সট ভিডিওতে আমি আরও গাণিতিক উদাহরণ দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।